কোনো ছিদ্র নাই। এই একটা পাথর, দুটো পাথর, তিনটা পাথর ভেদ করে তার রিজিকের ব্যবস্থা করেন কে? সেই কথাই আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে মনে রেখো, আমি এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী সৃষ্টি করেছি সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। কে কোথায় বসবাস করে সব আমার জানা আছে, কিভাবে রিজিক পৌঁছাতে হয় সে খবরও আমার জানা আছে। সেই একটা নয়, দুটা নয়, তিনটা পাথরের ভিতরে রিজিক পৌঁছিয়ে দিয়েছেন কে? একটা পোকা সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির জপে, আল্লাহর প্রশংসা করে, তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পাথর ভেদ করে তাকে রিজিক পৌঁছে দিয়েছেন। আরে আমরা হলাম আশরাফুল মাখলুকাত, মানুষ, আমরা হলাম শ্রেষ্ঠ। আমাদের মতো এই সলিমুল্লাহ কলিমুল্লাহকে কি আল্লাহ পাক রিজিক দিবেন না? দিতে পারেন না? আমরা আল্লাহকে স্মরণ না করে আল্লাহকে ভুলে গিয়েছি, অন্য কাছে রিজিক তালাশ করি। আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহকে স্মরণ না করে অন্যের কাছে রিজিক চাই। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের টেনশন আমার মাথায় চাপিয়ে দিয়েছে। খালি খালি না, রিজিকের কেন টেনশন করবো আমরা? আল্লাহ তো রিজিকের টেনশন করতে বলেননি। আল্লাহ তো বলেছেন রিজিকের দায়িত্ব আমার, পৌঁছানোর দায়িত্ব আমার, তুমি কেন টেনশন করো? আমি টেনশন করি এই জন্য যে আল্লাহকে আমি স্মরণ করি না, আল্লাহর বিধিবিধান মানি না, বিদায় আল্লাহ পাক এই রিজিকের টেনশন আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করবে, আল্লাহ পাকের বিধিবিধান মানবে, সে কখনো রিজিকের টেনশন করবে না। মূল কথা হলো রিজিকের টেনশন আসবে না তখনই যে আল্লাহ পাকের বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে মানবে, নামাজ ঠিক মতো পড়বে, রোজা ঠিক মতো রাখবে, যাকাত খরচ হলে ঠিক মতো আদায় করবে। যারা এই সকল বিধানকে যারা না মানবে, সেই এই পৃথিবীতে রিজিকের অভাবে ভুগবে, রিজিকের টেনশনে থাকবে, খালি দৌড়াদৌড়ি করবে। পূর্বেই বলেছিলাম আল্লাহ পাক যে মানব জাতি বা যে কোনো প্রাণী সৃষ্টি করেছেন তার রিজিক দিয়েই পাঠিয়েছেন, তাকে তো রিজিক পৌঁছেই দিবেনি, টেনশন কিসে? এই জন্য মুসলমান ভাইয়া, আজকে আমরা রিজিক যেভাবে আসবে সেদিকে আমরা না গিয়ে অন্য পথে গিয়েছি, বিদায় রিজিকের টেনশন। আল্লাহ পাকের বিধান মানি, রিজিকের টেনশন আল্লাহ পাক দূর করে দেবেন, মানবো তো ইনশাআল্লাহ। এই রিজিকের টেনশন, আল্লাহ পাকের বিধান মানি না, বিদায় আজকে আমি চাকরির বাকরির ভয় করছি, হক কথা বলছি না। রিজিক যদি বন্ধ হয়ে যায় তখন এই রিজিক আবার চালু তো আল্লাহ তাআলাই করবেন। আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ পাক বলেন, মানুষ কি জানে না যে কাহারও রিজিক যদি বৃদ্ধি করেন সে রিজিক তো আল্লাহ পাকই বৃদ্ধি করে থাকেন, আবার কাহারও যদি রিজিক কমাই দেন সেটা তো আল্লাহ পাকই কমাই দেন। কারণ কি কমাই দেয়? তো আমি আল্লাহ পাকের বিধান মানে না, আমি রিজিক কমাই দেই, তখন সে রিজিকের টেনশনে ভুগতে থাকে। আজকে এই রিজিকের ক্ষেত্রে যদি আমি হক কথা বলি, হক কথা বললে তো আমার রিজিক নষ্ট হয়ে যাবে, এই যে ধ্যান ধারণা আমি রাখি, এই বিশ্বাস রাখি, এই বিশ্বাস রাখার কারণে আমার ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে ইন্ডিয়া, ভারত, মালায়ামপন্থী রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে মহারাষ্ট্রের একজন এমপি আমার বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলছে। আবু জেহেল উতবা সাহেবা কখনো সাহস পায়নি বিশ্বনবী যে তার চরিত্রের মধ্যে সমস্যা আছে, কখনো বলে নাই, তারা কখনো বলতে সাহস পায় নাই। এরকম অপশন তাদের মধ্যে ছিল না বিশ্বনবীকে সন্ত্রাসী বলতে, তারা কখনো তারা সন্ত্রাসী বলে নাই। কিন্তু ভারতের মহারাষ্ট্রের একজন এমপি আমাদের বিশ্বনবীকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে, সন্ত্রাসী বলে গালি দিয়েছে। আজকে যদি হক কথা বলি, ভারতের বিরুদ্ধে বলি,
অথবা ভারতের পক্ষে বলি তাহলে আমার চাকরিটা চলে যাবে, অনেকে মনে করেন। অনেকে ভারতের বিরুদ্ধে বললে আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে, অনেকেই ধারণা করে। কারণ ভারত তো আমাদেরকে পণ্য সামগ্রী দেয়, আর এই রিজিকের মালিক তো আল্লাহ। ভারত যদি সবকিছু বন্ধ করে দেয়, এরপরে আমার ভাগ্যে যতটুকু রিজিক লেখা আছে, রিজিক থেকে আসবে সে টেনশন তো আল্লাহ পাক করতেছে। আজকে আমরা ধারণা করি ভারতের পণ্য যদি আমরা বন্ধ করে দেই তাহলে খাবো কি? চিন্তা করি না, কি বলেন? এই চিন্তা করা যাবে? নবীর বিরুদ্ধে যেহেতু কথা বলেছে, আমি একজন ইমানদার হিসেবে আমাকে প্রতিবাদ জানাতে হবে। প্রতিবাদ স্বরূপ আমরা এই বাংলাদেশে বসে এতটুকু করতে পারি, যেহেতু আমি একজন ইমানদার, এই ভারতের যে পণ্য সামগ্রী আমার দেশে রয়েছে এগুলিকে বয়কট করে দিই, ব্যবহার আর করবো না। এই প্রতিজ্ঞা আমরা করতে পারি না? কথা বলে না, প্রতিজ্ঞা করতে পারি না? এখন থেকে ভারতের পণ্য আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ। ব্যবসায়ী ভাইরা যারা আছে তাদের মন খারাপ হয়ে গেছে, কি বলেন নাকি? আরে ভাই, যদি এই ঘোষণা দেয় তাহলে তো অনেকেই পণ্য কিনবে না। হ্যাঁ, তাহলে দোকান চলবে কিভাবে? এমনটা মনে হয় এসেছে অন্তরের মধ্যে। না ভাই, আপনি একজন মুসলিম, আপনার বিশ্বাস করতে হবে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য বিশ্ব নবীর বিরুদ্ধে যখন কথা বলেছে তার প্রতিবাদ আপনাকেও জানাতে হবে। এই জন্য ভারতীয় যত পণ্য সামগ্রী আছে সব বর্জন করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তাওফিক দান করুন, সকল বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।